জুলাই গণহত্যার সাথে জড়িতরা যেন বিচারের আগে নির্বাচনে অংশ নিতে না পারে এই দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখা, ভোটারদের নিরাপত্তা প্রদান সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে নানা প্রস্তাব দিয়েছেন তারা। কমিশনের প্রধান বলেছেন, দেশে যেন আবার কোনো স্বৈরাচারের হাতে চলে না যায় সে ব্যবস্থা করতে হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জুলাই গণহত্যার সাথে জড়িতদের নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের পাশাপাশি ভোটারদের আগ্রহ ফেরাতে উদ্যোগের আহ্বান জানানো হয়। কালো টাকা ও পেশিশক্তির অপব্যবহার বন্ধের দাবিও আসে সভায়। এমন একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন যেখানে জনগণ মনে করবে এটা আমাদের দায়িত্ব এবং স্বতঃস্ফূর্তভাবে এসে 90% উপরে ভোট দিয়ে আমাদের আগামী নির্বাচন সফল করবে। আমি চাই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি কারচুপি করতে পারবেন না। এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া লাগবে। বিচারের আগে আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার প্রশ্নে যাইতেই পারি না। তরুণ সমাজকে সবসময় জাগ্রত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। আমাদের দেশের যে ছাত্রদের ঐক্য তৈরি হয়েছে, এত বিশাল একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্রদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটাতে যাতে কেউ ফাটল ধরাতে না পারে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন সংশ্লিষ্টরা বলেন, স্বৈরশাসন থেকে সাময়িক মুক্তি মিলেছে আর তা অব্যাহত রাখতে হবে। এই যে অবস্থায় আমরা ছিলাম তার থেকে আমাদের একটা সৎ সজ্জন শাসিত গণতান্ত্রিক সরকারে উত্তরণ করতে হবে এবং এই সিস্টেমটা যাতে কন্টিনিউ করে স্থায়ীভাবে সেই ব্যবস্থার জন্য জাগরুক থাকতে হবে। কতগুলো পরিবর্তন আনতে হবে, তাই না? কতগুলো পরিবর্তন আনতে হবে, পদ্ধতির পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। যেইভাবে নির্বাচন হচ্ছে, যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়, সেই ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনতে হবে। জুলাই গণহত্যার সাথে জড়িতদের সরকার বিচার করবে প্রত্যাশা করেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।